নমস্কার, CNN24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। করালগ্রাসী হারাং নদীর স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো, ক্ষোভ জনমনে। বরাকে গৌরব গগৈর প্রবেশে বাধা, দাবি আকসার। রানীঘাটে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 4। কাছাড় জেলার বিভিন্ন স্থানে 6টি হোটেলে হানা দিয়ে প্রায় 25 কেজি গোমাংস জব্দ, গ্রেপ্তার 8। জামালপুরে জাল নোট কেলেঙ্কারি, ধলাই পুলিশের জালে আটক এক যুবক। ভাঙারপাড়ের হারাং সেতুর মতোই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাবুর বাজারের হারাং সেতু, উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। লক্ষ লক্ষ টাকা কেলেঙ্কারির অভিযোগ সৈয়দপুর 1254 নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। এবারে সংবাদ বিস্তারিত। করালগ্রাসী হারাং নদীর স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো। মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর হারাং নদী ভেঙে যাওয়া সেতুর পরিবর্তে মানুষের পারাপারের জন্য বাঁশের সাঁকো নির্মাণ হলেও হারাং নদীর রাক্ষসী স্রোতের কাছে বাঁশের সাঁকো কতদূর নিরাপদ, এমনটা জানিয়েছিলেন স্থানীয় জনগণ। শেষমেশ আশঙ্কাই বাস্তবায়িত। হারাং নদীর মাঝারি বন্যার আগ্রাসনে পড়ল বাঁশের সাঁকো। ফের নদী পারপারের সমস্যায় জেরবার মানুষ। প্রশ্ন উঠছে, কবে বসবে প্রশাসন তথা মন্ত্রীদের প্রতিশ্রুতির ভেইলি সেতু? প্রতিশ্রুতির দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কেন পৌঁছয়নি ভেইলি সেতু নির্মাণের সামগ্রী? পশ্চিম শিলচরের জনগণ নিয়ে খেলাধুলা করে মানছি না, মানবো না। আওয়াজ দে, বিজেপি সরকার হুঁশিয়ার, বিজেপি সরকার হুঁশিয়ার। আমাদেরকে নিয়ে খেলাধুলা করে মানছি না, মানবো না। কৌশিক রায় মুর্দাবাদ। গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোঁড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রতিক্রিয়া ব্যক্ত করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে বোতল ছোঁড়ার জন্য আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সম্পূর্ণ দায়ী। সভাপতি হিসেবে গৌরব গগৈ সম্পূর্ণ ব্যর্থ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে বোতল ছোঁড়ার জন্য গৌরব গগৈকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় গৌরব গগৈকে বরাক উপত্যকায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে। তিনি বলেন, কংগ্রেস আন্দোলনের নামে গণতন্ত্রকে হত্যা করেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর গোলাঘাট সফরের পর গোলাঘাট কংগ্রেসের কিছু সদস্য বিক্ষোভ প্রদর্শন করেন। তারা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে কালো পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোঁড়েছে, এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে পুলিশ এই ঘটনায় জড়িত 6 কংগ্রেস সদস্যকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রীর কনভয় উদ্দেশ্য করে গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত। যেখানে খোদ আসামের মুখ্যমন্ত্রীর গাড়ির উপর বোতল ছোড়া হলো, এখানে গণতন্ত্র আজ পদদলিত। এখানে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ।
তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। প্রকাশ্যে গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকে ঢুকতে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনারা জানেন যে এ ধরনের নোংরা রাজনীতি আকশা বরদাস্ত করবে না। তাই আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না। আজকে যারা ছুঁড়ে মেরেছে তারা একটা জাতির কলঙ্ক। তাই দৃষ্টান্তমূলক শাস্তি যদি এদেরকে দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আরও বেড়ে যাবে। সমূলে এদেরকে ধ্বংস করতে হবে। তাই আমরা মনে করি গোলাঘাটে যা ঘটে গেল, আসামের কোনো রাজ্যে যাতে এ ধরনের কাজ করার সাহস না দেখায়, তার জন্য এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতেই হবে। শিলচর কালাইন রোডের রানীঘাট কৃষ্ণপুর এলাকায় বুধবার সকাল 11টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে মিজোরামের দিকে যাতায়াতরত একটি যাত্রী বোঝাই টাটা সুমো ও গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে একটি ছাগলকে বাঁচাতে ট্রাকটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা সুমোটি ট্রাকটিকে ধাক্কা মারে। সংঘর্ষে সুমোর 4 জন যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের শিলচর মেডিকেল কলেজে পাঠান। অভিযোগ উঠেছে 108 নম্বরে ফোন করেও 1 ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়নি। এই ঘটনার জেরে প্রায় 2 ঘন্টা শিলচর কালাইন রোডে যান চলাচল বন্ধ থাকে। পরে অরুণাচল পুলিশ চৌকি থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তা সচল করে। কল করছি 108 আইছে না, না কয় তারা কয় লোকাল কোনো সব বিজি, কোনো 108 অ্যাভেলেবল নাই। মানে কেমন সময় থেকে যোগাযোগ করতে? ওই সময় থাকি রিপ্লাই কিটা দিছে? রিপ্লাই দিছে নিয়ারেস্ট অ্যাম্বুলেন্স নাই নাই নাই। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বড় অ্যাক্সিডেন্ট। 2টা গাড়ির লগে অ্যাক্সিডেন্ট হয়েছে। মিজোরামের গাড়িটা গুয়াহাটির থেকে আবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে রানীঘাট। এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা 108 কল করছি, তারা কয় নিয়ারেস্ট কোনো অ্যাম্বুলেন্স নাই। এটার লাগে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে আসছে, এখন তো কোনো অ্যাম্বুলেন্স আইছে না। এরকম মানুষ কি বাঁচবো গেলে? অ্যাক্সিডেন্ট হইলে কোনো অ্যাম্বুলেন্স নাই, মানুষ কিরকম দিব গাড়ি? আমরা অটো দিয়া মেডিকেল কলেজ পাঠাইছি যারা ইনজিউর হয়েছে এরারে, কিন্তু 108 ফোন করার পরে তারা বলছে নিয়ারেস্ট কোনো জায়গায় অ্যাম্বুলেন্স নাই। আমরা সরকারের কাছে ওটাও দাবি যে আম পাবলিকর যদি কিচ্ছু হয় আর আমরা যদি এগুলা ফোন করি উঠিয়া কোনোদিন অ্যাম্বুলেন্স নাই, তো আর করার কিচ্ছু নাই। জনসাধারণ আপনি ওই তো কই কল করছি 108, তারা দেখার যে নিয়ারেস্ট কোনো অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল নাই। বড়খলা আছে, রাজনগর আছে, এটাতে কিন্তু অ্যাম্বুলেন্স দিতে পারে, তারা কিনে দিল না। তারা বড়াখালীর একটাই রাস্তা তো এখন কালাইন রোড, এখন হেমন্ত বিশ্ব শর্মা স্যারে জানেন তো একটাই রাস্তা। এই রাস্তার নিয়মে গেলে তো নিয়ারে সবসময় অ্যাম্বুলেন্স রাখতে আসলো। এরপরে এরা ওই লাগে মিজোরাম স্টেটের মানুষ, বাইরের স্টেটের মানুষের কোনো ফেসিলিটি পেয়েছে না। এখন এটা কি করা যায়? জেলার বিভিন্ন স্থানে 6টি হোটেলে ধারাবাহিক অভিযানে অবৈধভাবে পরিবহন বা মজুত করা বিপুল পরিমাণ গরুর মাংস জব্দ করেছে কাছাড় পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে প্রায় 24.5 কেজি গরুর মাংস জব্দ করা হয়েছে। এতে গ্রেপ্তার করা হয়েছে 8 জন ব্যক্তিকে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পেলাডোহর এলাকার মনির উদ্দিন বড়ভুইয়া, বড়যাত্রাপুরের আজমল হোসেন বড়ভুইয়া, কালাইন করচুরার তাজ হোটেল মালিক জহরুল আলম, উধারবন্দ জনতা হোটেলের মালিক জবর হোসেন লস্কর, শিলচরের ওয়ান হোটেলের আব্দুল বাসিদ, ধলাইয়ের আরিয়ান হোটেলের মালিক আনোয়ার লস্কর, লক্ষ্মীপুরের হোটেল ফারুক আহমেদ আটক করা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো জানান কাছাড়ের সিনিয়র অফ পুলিশ নোমাল মাহাট্টা। সূত্ৰৰ বম খেদি আজি কাছাৰ জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত 6টাকৈ অঞ্চলত এটা অভিযান চলা হৈছিল আৰু 6টাকৈ অঞ্চলত অভিযান চলাই অবৈধভাৱে গো মাংস বিক্ৰী কৰা আৰু সৰবৰাহ কৰাৰ সন্দৰ্ভত আমি 6জন ব্যক্তিক 8জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে 24 কেজিৰো অধিক গো মাংস অবৈধভাৱে মজুত ৰখা আৰু বিক্ৰী কৰা গো মাংস আমি
জব্দ কৰিছোঁ। তাৰ লগতে 6টা অঞ্চলত যিকেইটা আমাৰ অভিযান চলিছিলে, এটা আছিলে আমাৰ বৰখলা অঞ্চলত, কালাইন অঞ্চলত, উদাৰবন অঞ্চলত আৰু সদৰ থানাৰ শিলচৰ অঞ্চলত, ধলাই অঞ্চলত আৰু লক্ষীপুৰ অঞ্চলত। এই 6টা অঞ্চলত আমাৰ এই বিশেষ সূত্ৰৰ খবৰ ভিত্তিত আমি অভিযানটো চলাইছিলোঁ। আৰু অভিযানকালত দেখা গৈছে যে বিভিন্ন সময়ত যদি কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্ট 2021 আৰু ইয়াৰ এমেণ্ডমেণ্ট যিটো এক্ট হৈছে 22, তাৰ ভিত্তিত আমাৰ ইয়াত যিটো স্লটাৰ বা গো হত্যা সম্পূৰ্ণৰূপে বন্ধ আছে, নিষিদ্ধ আছে। আৰু তাৰ লগতে ইয়াত যিটো স্লটাৰ হাউচ সম্পূৰ্ণৰূপে এখনো অসমত কোনো স্লটাৰ হাউচ নাই। আৰু সেই যিটো বিধি ব্যৱস্থা চৰকাৰে যিটো আইন প্ৰণয়ন কৰিছে, তাৰ ওপৰত ভিত্তি কৰি এই আইনৰ ভংগ কৰা অপৰাধত আমি 8জনকৈ মানুহক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ 6টা স্থানৰ পৰা, আৰু 6টাকৈ মোকৰ্দমা ৰুজু কৰোঁ তেওঁলোকৰ বিৰুদ্ধে বিশেষ যি আইনগত ব্যৱস্থা আছে কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্টৰ অনুসাৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। ধলাই পুলিশের বড়সড় সাফল্য। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ ভাগাবাজার এলাকা থেকে জাল নোট সহ এক যুবককে আটক করে ধলাই পুলিশ। ধৃত যুবক জামালপুরের বাসিন্দা কমরুল হক লস্করের পুত্র মাহমুদুল হাসান লস্কর, বয়স 22। জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে ধলাই পুলিশ তাকে আটক করে। পুলিশের প্রাথমিক তদন্তে তার কাছ থেকে বৃহৎ পরিমাণের জাল নোট পাওয়া যায়, তবে এখনো পর্যন্ত জব্দকৃত টাকার সঠিক পরিমাণ জানা যায়নি। ধৃতকে থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধলাই পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে তার পেছনে বড় কোনো চক্র সক্রিয় থাকতে পারে। পুলিশ তদন্তে নেমেছে এবং জাল নোটের উৎস ও নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার জেরে এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের এহেন সাফল্যে সাধুবাদ জানান স্থানীয়রা। কালকে সকাল অনুমানিক 11:30টার সময় জামালপুরের একজন ছেলেরে 2 নম্বরই টাকা দিয়া বাগাবাজার ধরা হয়েছে। ধরার পরে পুলিশে গিয়ে আনছেন, আনার পরে তারা লইয়া গেছেন। ভিডিও ক্লিপও আছে। হ্যাঁ লেনদেন করে মানুষের লগে, যত লেনদেন করে অত লেনদেনও কিছু সংখ্যক জালি নোট ঢুকাই দেয়। এইরকম করতে করতে মানুষ বিরক্ত লাগিয়ে আসছে। এই জালি নোট দিয়া মানুষে চায় না যে করতো। এরপরে লাস্টে জালি নোট পাইলে মানুষে ভয় করে, মানুষে কথা বাইর করে না। আমি এসপি মহোদয়ের কাছে আমার অনুরোধ, যে সিএম স্যারের কাছে আমার অনুরোধ, যে বাগাবাজার জামালপুর এই যে হাসান লস্কর, এনামুল লস্কর আর আসলাম উদ্দিন লস্কর, তারা জালি নোটর কারবার করেন। তারার একটা গৃহ আছে, তারার একটা গ্যাং আছে। তারা টেকা বানাইয়া নিয়া আর কাপড়ে ঠগায়। আর আগুয়া জাগুয়া মানুষ পাইলে, কিছু সরল সিধা মানুষ পাইলে এরারেও ঠগায়। আর ঠগাইয়া আর ও ইলা অনেক ঘটনা হইয়া আসছে। মানুষে ভয় করি কয় না, তারা কিছু গুন্ডা প্রকৃতির মানুষ। আর আমরা ভয় করি। আর ও এখন ওসি স্যারের কাছে আমার অনুরোধ, যে জিনিসটা ভালো করে তদন্ত করার লাগিয়া, যে তদন্ত করিয়া করেন, এই যে বিচারটা করেন, আইনের আশ্রয়ে বিচারটা করেন। আমরা বেশ ভুক্তভোগী। এই যে তারা যে যতটা যে টেকার কেলেঙ্কারি করছে, অতটা টেকা দিয়া যে মানুষের যে অত যে হ্যারাসমেন্ট করে, মানুষে খান্দে। আর এই টাকাটা পাইলে মানুষে ভয় করিয়া বাইরে বার করে না। যে এসপি মহোদয়ের কাছে করজুড়ে আবেদন, বিচার চাই, যে এই যে জামালপুর বাগাবাজার এই যে হাসান লস্কর, এনামুল লস্কর আর আসলাম উদ্দিন লস্কর, এরারে যে কোনো মতে হ্যারাসমেন্ট করিয়া তারারে আনিয়া অ্যারেস্ট করিয়া তারারে আইনের আশ্রয় আনিয়া তারারে জিজ্ঞাসাবাদ করার জন্য। শিলচর জয়ন্তিয়া সড়কে অবস্থিত বাবুর বাজারের হারাং সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। সেতুটির উপর দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোডেড পণ্যবাহী লরি চলাচল করছে, যার ফলে যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। উল্লেখযোগ্য যে এর আগেই ওভারলোডেড লরির চাপে ভেঙে পড়েছে কাটিগড়ার গ্যামন সেতু ও ভাঙ্গারপাড়ের হারাং সেতু। ফলে গুয়াহাটির সাথে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর রাজ্যের সংযোগ রক্ষা করতে
এখন একমাত্র বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক। এই সড়কের উপরই অবস্থিত বাবুর বাজারের দুর্বল হারাং সেতুটি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর 40 টন পর্যন্ত ওজন বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রতিদিন 14 থেকে 16 চাকার বিশাল ওভারলোডেড লরি এই সেতু ব্যবহার করছে। এতে সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। দলচড়া বাবুর বাজার যেটা হারাং সেতু আছে, এই সেতুর অবস্থাটা খুব শোচনীয়। যেভাবে অতিরিক্ত ওভারলোড গাড়ি 300-400টা ডেইলি দিনে রাইতে চলতেছে, ব্রিজের অবস্থাটা খুব খারাপ। বাঙ্গারমার ব্রিজ যেরকম বাঙ্গিয়া নদীত পড়ছে, ঠিক অনুরূপভাবে এই ব্রিজটা বাঙ্গিয়া নদীত পড়ব। আর এই ব্রিজটা হইল আমরা এত এলাকার সম্পদ, আর দুসরা কোনো ব্রিজ নাই আমরা যাতায়াত লাগিয়া। আর রাস্তাটা অতিরিক্ত ওভারলোড গাড়ি চলার কারণে এত খারাপ হয়েছে, হাঁটিয়া মানুষ চলার মতো ক্ষমতা নাই, রুগীগুলো ইয়া হসপিটাল যাওয়ার মতো ক্ষমতা নাই। দয়া করিয়া আমরা এলাকার MLA, MP, চিফ মিনিস্টার আসাম এবং DC মহোদয়ের কাছে অনুরোধ করিয়ার আমরা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া অনুরোধ করিয়ার। লক্ষ লক্ষ টাকা কেলেঙ্কারি সৈয়দপুর 1254 নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে মামলা দায়ের করেও তুলে নিলেন বিইও। রহস্য, লক্ষ লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল কাটিগড়া শিক্ষাখণ্ডের সৈয়দপুর 1254 নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। কেলেঙ্কারির বিরুদ্ধে কাটিগড়া থানায় মামলা দায়ের করেও মামলা তুলে নেন কাটিগড়ার ব্লক শিক্ষাধিকারিক রাজেশ চক্রবর্তী। এত বড় মাপের এক কেলেঙ্কারির বিরুদ্ধে মামলা দায়ের করে কিভাবে তা তুলে নেওয়া যায় তা নিয়ে দেখা দিয়েছে গভীর রহস্য। তবে কি ম্যানেজ ফর্মুলায় মামলাটি রফাদফা করা হয়েছে? দেখা দেয় এমন প্রশ্ন। উল্লেখ্য, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভৌমিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ এনে সরব হয়েছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, সুধীর চন্দ্র ভৌমিকের উপর আমি কেস করেছিলাম, ঠিক আছে, তারপর কেসটা রেজিস্টার্ড হয়েছে। আমাদের এখানে ওসি স্যারও এসেছিলেন, এসেও বিস্তৃত জেনেছেন। তারপর বেশ কিছুদিন পর তো 1254 যে সুধীর চন্দ্র ভৌমিক ও বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছে, আমাদের টিচার অ্যাসোসিয়েশনদের কাছেও গিয়েছে, SMCর কাছেও গিয়েছে। তারপর SMC টিচার অ্যাসোসিয়েশন আমার অফিসে এসেছে, আমি ওদেরকে ডেকেছিলাম যে কী করা যায়। কোন এক বিধায়কের কথা বলেছিলেন আগে? উনি গিয়েছিলেন, উনি গিয়েছিলেন, ওনা ওই বিধায়কের যেতে পারেন বিধায়কের কাছে, উনি বিধায়কের কাছে গিয়েছিলেন আর কি, ঠিক আছে। কিন্তু মেইন হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের কাছেও এসেছেন, আমাদের এই SMCর কাছেও গিয়েছেন। SMC এবং অ্যাসোসিয়েশনকে আমার অফিসে প্রথমে আমি ডেকেছিলাম, তারপর SMCও এবং অ্যাসোসিয়েশনও বললো ঠিক আছে, যদি বসে আমাদেরটা মিটমাট হয়ে যায় বা আমাদের যা পয়সা টয়সা খরচ করেছে নষ্ট করেছে ওইগুলো যদি রিটার্ন দিয়ে দিতে আমরা একবার চিন্তা করব। তারপর তো সেকেন্ড ডেতে আমরা তখন ফ্লাডের মরশুম ছিল, তখন আমি আমার টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, LP টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরও CRCCকেও এনেছি, SMCর যারা কমপ্লেন করেছিল সবাইকে এনেছি। সবাই এখানে বসে যৌথভাবে হিসাব টিসাব করে যত টাকা সে উইথড্র করেছে, আর ওরও কিছু খরচপাতি আছে, ওইগুলা খরচপাতি দেখিয়েছে এবং ওইগুলা দেখা গেছে হিসাব টিসাব করে ঠিক আছে যে ও 1,80,000 দিল। ওই 1,80,000 SMCর অ্যাকাউন্টে জমা হয়েছে, আর বাকি আরও 60,000 টাকা সে 15 জুলাইয়ের ভিতরে দিবে বলে আমাদের রিটার্ন হয়েছে। এই রিটার্নে আমাদের লিখা আছে, মানে সব লিখা আছে যে SMC এবং টিচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যৌথ প্রয়াসে এইটা মিটমাট হয়েছে। উনি মোট কত টাকা স্যার ঘুরিয়ে দিয়েছেন এখন? এই তো 2,40,000 ফিক্সড হয়েছে, 2,40,000 ফিক্সড হয়েছে, একসাথে 1,80,000 দিয়েছেন, আর 60,000 15 জুলাইয়ের ভিতরে দিবেন বলে। না, কয়েক লক্ষ না, কেলেঙ্কারি যেগুলো হয়েছিল ওইগুলা হিসাব নিকাশ করে এই 2,40,000 ওনার উপরে বলা হয়েছে এই 2,40,000 তুমি ঘুরিয়ে দিতে হবে। জেনুইন হিসাব টিসাব করে বেরিয়েছে। ওইখানে আমাদের CRCCও ছিলেন, ওই ক্লাস্টারের CRC জয় কিশোর।